বিরতির পর স্বাগত। রাজ্যের আবহাওয়া কেমন থাকছে আগামী 24 ঘন্টা সে সংক্রান্ত সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি, কারণ সামনেই রয়েছে সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা রাজ্যবাসী। তবে এই সরস্বতী পুজোর দিন কেমন থাকছে আবহাওয়া, কতটা শীত থাকছে নাকি গরমের দাপট পরিলক্ষিত হবে, এই বিষয়টা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। কারণ সরস্বতী পুজো মানে সকালে ঘুম থেকে উঠে কনকনে শীতের মধ্যে অঞ্জলি নেওয়া, পুষ্পাঞ্জলি, এই বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া একটা কিন্তু বড় বিষয় হয়ে দাঁড়ায়। তাই এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে বার্তা, সেই বার্তায় জানা গেছে যে সরস্বতী পুজোয় তাপমাত্রা কিন্তু বাড়তে পারে আজকের থেকে, অর্থাৎ আগামী 24 ঘন্টা থেকে কিন্তু তাপমাত্রার একটা বাড়ার সম্ভাবনা। তবে মাঘের শেষেই শীত কি বিদায়, কি বলছে আবহাওয়া অফিস? তবে বাঙালিদের দুয়ারে কি বসন্ত এসে গেল? কারণ শীত প্রায় শেষ, শীতের ইনিংস কিন্তু আর বেশি দিন নেই। অর্থাৎ জানুয়ারির সাথে সাথেই বিদায় নিচ্ছে শীত এবং ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সে বিষয়ে আগরতলা আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর পার্থ রায় তিনি কি বলছেন শোনাচ্ছি। দিন আমাদের যে ফোরকাস্ট আমরা ইস্যু করেছি সেটাতে আজকে মানে মিস্ট বা তার সাথে শ্যালো ফগ থাকার সম্ভাবনা আছে, এবং তার পাশাপাশি রেন হওয়ার সম্ভাবনা নেই, ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা আছে সামনে 7 দিন। এবং এর সাথে যে আমাদের মিনিমাম টেম্পারেচার সেটা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, এবং ম্যাক্সিমাম টেম্পারেচার আমাদের কত 23 থেকে 26 এর মধ্যে থাকার সম্ভাবনা আছে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রয়েছে না, বৃষ্টিপাতের কোনো সামনে 7 দিন কোনো সম্ভাবনা নেই। ওই তার শুধু কেবলমাত্র মিস্ট অবলিক শ্যালো ফগ থাকার সম্ভাবনা আছে, সেটা নাইট এবং মর্নিং আওয়ার্সে থাকার সম্ভাবনা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিছু কিছু জায়গা থাকার সম্ভাবনা আছে। না, আগরতলা বিশেষ করে এখনো পর্যন্ত সামনে 7 দিন যদি আমরা দেখে থাকি তাহলে কোনো ওয়েদার হওয়ার সম্ভাবনা নেই। ওই সকালে বা না রাত্রিবেলায় শ্যালো ফগ হওয়ার সম্ভাবনা। আপনারা শুনলেন আবহাওয়া দফতরের আধিকারিকদের বক্তব্য। এই মুহূর্তে রাজ্যে কিন্তু কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী 7 দিন কোনোভাবেই বৃষ্টি হবে না। অর্থাৎ শুখা মরশুমেই এই সরস্বতী পুজো কাটবে রাজ্য জুড়ে। তবে আবহাওয়ার একটা বদল, অর্থাৎ গরম থাকতে পারে সরস্বতী পুজোর দিন, তাপমাত্রা বাড়তে পারে, বেলা বাড়তেই রোদ এর একটা যে তীব্রতা তা বাড়তে পারে। তবে আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে কেমন রয়েছে পরিস্থিতি? কারণ এই মরশুমে অনেকেই পশ্চিমবঙ্গে ঘুরতে যান, বিশেষ করে দীঘা, মন্দারমণি, পুরী, এই সমস্ত জায়গায় ঘুরতে যান, দার্জিলিং এ যান অনেকেই ঘুরতে। তবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকছে জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, আলিপুর আবহাওয়া দফতর কি জানাচ্ছে? দেখো, বাংলা থেকে শীত বিদায় আসন্ন, আর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাংলা থেকে বিদায় নিতে চলেছে শীতের আমেজ, জানিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে অধিকাংশ জেলায় উষ্ণতা স্বাভাবিকের উপরে সপ্তাহে পারো সামান্য নামলেও রাঁচিয়ে শীতের আর কোনো সম্ভাবনা নেই। আবহাওয়ার গতি প্রকৃতি দেখে বোঝা যাচ্ছিল সরস্বতী পুজোর তাপমাত্রা পারদ চড়বে। ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি ঘরে ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি। কার্যত শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেছে বলাই যেতে পারে। আগামী 4 থেকে 5 দিন স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার পর ঊর্ধ্বমুখী হবে সর্বোচ্চ তাপমাত্রা। হাওয়া বলছে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে ঘরে ওঠাফেরা করবে। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সামান্য শীতের আমেজ ফিরতে পারে, কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলা থেকে শীত একেবারে নিশ্চিন্তে বিদায় নেবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অসম এবং হরিয়ানাতেও রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, আর এর ফলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা দাপট দেখাবে। 1 ও 3 ফেব্রুয়ারি পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে উত্তর ভারতে। এর মাঝেই দাপট ঘন কুয়াশারও উত্তর এবং দক্ষিণবঙ্গের মোট 12 জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, যার জেরে দৃশ্যমানতা 50 মিটার নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং সহ 6 জেলাতেও কুয়াশার দাপট থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং ও উত্তরবঙ্গের 6 জেলায়। আর ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না।
ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ মাঘের শেষে কিন্তু শীতের বিদায় এবং পশ্চিমবঙ্গেও কিন্তু তাপমাত্রা বাড়তে পারে, তবে বৃষ্টির এই মুহূর্তে কোনো ধরনের সম্ভাবনা নেই। অর্থাৎ বাংলা এবং রাজ্য ত্রিপুরাতেও বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা নেই। সুখা মৌসুমি কিন্তু কাটতে চলেছে এই সরস্বতী পুজো, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত হাওয়া অফিসের যে বার্তা। অন্যদিকে শীতের ইনিংস খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে, অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে শীত দেশ থেকে বিদায় নিতে চলছে। তাই সেক্ষেত্রে যারাই এই সময়টাতে পিকনিক করার প্ল্যান করছেন এখনো, বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন এই শীতের মরশুমে, তাদের কাছে কিন্তু সময় একদমই কম রয়েছে, কারণ খুব দ্রুত শীত বিদায় নিচ্ছে রাজ্য জুড়ে, দেশ জুড়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।